শীতকাল তো চলেই আসলো, আর শীতকালে হচ্ছে এক কড়াই ভর্তি ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে রান্না করা হবে না, তা কি কখনো হতে পারে? তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেই কথা সেই কাজ, আমিও ভাবলাম যে একটা কড়াই ভর্তি করে রান্না করে ফেলি। আমি তো ফার্স্টে হচ্ছে এখানে সিম, আলু, ফুলকপি ফার্স্টে কেটে দিয়ে নিয়েছি। অনেকগুলো টমেটো নিয়েছি, নিয়ে হচ্ছে এগুলোকে রেখেছি। আর এটা হচ্ছে যে ইলিশ মাছ, ডিমে একদম ডিমে ভরপুর ইলিশ মাছটা ছিল। তো আর ইলিশ মাছ তো এমনি স্বাদের, আর যেটা হয় ডিমওয়ালা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। তো ফার্স্টে হচ্ছে সেগুলো সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছগুলোকে আমি একটু হালকা করে একটু ভেজে নিলাম, যেহেতু আমরা কাঁচা মাছ খেতে পারি না সেই জন্য। তারপরে আমি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি, নর্মালি আর কি যেভাবে তরকারি রান্না করি। আর পাশে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি। এটা এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারি তত বেশি টেস্টি হবে। আর আমার মশলাটাও দেখুন কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর দেখবে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সবগুলোকে আমি একটা বাটিতে করে উঠিয়ে রাখলাম। আর মশলাটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। বাইরে প্রচণ্ড বাতাস আসছিলো, যার কারণে জানালাগুলো বন্ধ করে দিয়েছিলাম, তাই হয়তো আবার ভিডিও একটু কালো লাগছিলো। তারপর হচ্ছিল মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে তরকারিগুলো কেটে রেখেছিলাম, সিম, আলু, টমেটোটা আমি পরে দেবো। সিম, ফুলকপি, আলু এগুলো হচ্ছে দিয়ে একটু কষিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু হচ্ছে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তরকারিগুলো হচ্ছে এই সবজিগুলো যত বেশি মশলার সাথে কষানো যায় তত বেশি খেতে মজা হয়। তারপর হচ্ছে যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি দিয়েছিলাম একটু আস্তে আস্তে রাখতে, কিন্তু টমেটোগুলো একটু ভেঙে গিয়েছে, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে আমি এটা ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তখন প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখানে এই যে ভেজে রাখা যে মাছগুলো আছে সেই মাছগুলো একে একে করে দিয়ে দিব। এখানে আমি মাথা বাদে পুরোটা মাছই নিয়ে নিয়েছি, মাথাটা রেখে দিয়েছি, অন্যগুলো আইটেম করা হবে সেজন্য। আর তাছাড়া সকল কিছু নিয়েছি। আর মাছের ডিমে ভরপুর ছিল কিন্তু। আর তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারাও কিন্তু সেম এরকমভাবে তরকারি রান্না করে খেতে পারেন। যদিও এখনও শীতের সেই আমেজটা আসেনি, তো আস্তে আস্তে চলে আসবে, কিন্তু যেহেতু সবজি চলে এসেছে সবজিটা তো খাওয়া যেতেই পারে। তারপরে তো হচ্ছে মাছটাকে সুন্দর করে ফুটিয়ে নিলাম। এটা যেহেতু ইলিশ মাছ ছিল সেই জন্য আমি আর ধনিয়া পাতা অ্যাড করিনি, কারণ ধনিয়া পাতা দিলে হচ্ছে ইলিশের ফ্লেভারটা থাকে না। আমি ইলিশ মাছের ধনিয়া পাতা ইউজ করি না, অনেকে আছে করে, আমি করি না। এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। এই তো হয়ে গেল আমার সিম, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছের এক কড়াই ভর্তি তরকারি। আর আমার এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, লোভনীয় হয়েছিল। আর কার কার কাছে ভালো লাগে এরকম তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।